ওকে স্টুডেন্ট, আজকে আমরা কম্পাউন্ড এন্ড মাল্টিপল অ্যাঙ্গেলের ভিডিও নাম্বার 3 করব। সেখানে আমরা আগের দিন যে 5a এক্সারসাইজ 5a এক্সারসাইজটা কমপ্লিট হয়নি, কিছু অঙ্ক বাকি ছিল। আফটার নাম্বার 20 পর্যন্ত আমরা করছিলাম। এরপর আমরা 21 থেকে আজকে স্টার্ট করব, ঠিক আছে? তো 21 থেকে স্টার্ট করব। 21 নম্বর অঙ্কটা কি আছে? 21 নম্বরে আছে prove that prove that prove that বলে এখানে আছে 1 plus tan 2 theta tan theta is equal to sec 2 theta। এটা প্রুফ করতে বলছে নাম্বার 21 এ। তো আমরা সলিউশন করব। তো দেখ, অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে। 1 tan 2 theta tan theta is equal to sec 2 theta প্রুফ করতে বলছে। ইউজিং করতে হবে কম্পাউন্ড এন্ড মাল্টিপল অ্যাঙ্গেলের যে ফর্মুলাগুলো আমরা শিখছি। তো এটা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিই। লেফট হ্যান্ড সাইড 1 tan 2 theta tan theta is equal to that 1 plus, আচ্ছা tan tan মানে কি sin বাই cos না? tan মানে sin বাই cos। তাহলে দেখ তো আমি লিখতে পারবো কিনা এরকম ভাবে, sin 2 theta আর sin theta ডিভাইডেড বাই cos 2 theta আর cos theta। why not? লিখতে পারবো তো? হ্যাঁ, কারণ tan 2 theta মানে sin 2 theta বাই cos 2 theta আর tan theta মানে sin theta বাই cos theta। তারপর আমরা কি করব? আমরা এলসিএম করে নিলাম। তাহলে এলসিএম করলে cos 2 theta cos theta, এলসিএম করলে 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে cos 2 theta cos theta আসবে প্লাস sin 2 theta sin theta আসবে। এবার দেখ তো উপরটা দেখে কোনো ফর্মুলা মনে পড়ে কিনা। এই যে উপরে যে চ্যানেলটা আছে এটা থেকে কোনো ফর্মুলা মনে পড়ে? অবশ্যই পড়বে। সেটা হচ্ছে 2 থিটাটাকে যদি মনে মনে a ধরে নেই আর থিটাটাকে যদি মনে মনে b ধরে নেই, তাহলে এই ফর্মুলাটি হচ্ছে cos a cos b plus sin a sin b। দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ cos a minus b। তাহলে cos a minus b এর ফর্মুলা মানে cos 2 theta minus theta divided by cos 2 theta আর cos theta। তাহলে উপরে কি থাকতেছে? উপরে থাকবে cos 2 theta minus theta বলে কি হবে? theta। নিচে কি থাকবে? cos 2 theta cos theta। দেখো cos theta cos theta ক্যান্সেল হবে না? আর cos theta cos theta ক্যান্সেল হলে 1 by cos 2 theta থাকে। আর 1 by cos মানে কি? sec। তাহলে এটা sec 2 theta হয়ে গেল, প্রুফ হয়ে গেল। ক্লিয়ার? কোনো প্রবলেম নাই। এখানে sin by cos দিয়ে লিখলাম, এলসিএম করে দিলাম। এলসিএম করে দিলে উপরে cos a minus b ফর্মুলা চলে আসলো। cos a minus b ফর্মুলা ক্যান্সেল হয়ে গেল cos theta। বাকিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানসার। নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন আচ্ছা, নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 বলছে প্রুভ দ্যাট 4 sin pi by 3 minus theta into sin pi by 3 plus theta is equal to 3 minus 4 sin square theta। ঠিক আছে? তাহলে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? আমরা যখন সলিউশন করব অবশ্যই লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। তাহলে সলিউশন লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 4 sin pi by 3 minus theta into sin pi by 3 plus theta। আচ্ছা, দেখার পরে কি মনে পড়ে? কি কি চেহারা মনে পড়ে? দেখতে একটা ফর্মুলা লেখাছিলাম না? দেখ আমি নিচে লিখে দিচ্ছি, sin a plus b into sin a minus b ছিল না একটা ফর্মুলা? কি ফর্মুলা ছিল? sin square a minus sin square b, এরকম ছিল না? sin a plus b into sin a minus b is equal to sin square a minus sin square b। একদম ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে কিনা এখানে দেখ তো। দেখ, sin পাই বাই 3 কে যদি মনে মনে আমি a ধরে নিই আর থিটাটাকে যদি আমি মনে মনে b ধরে নিই, তাহলে এটা কি হচ্ছে? sin a plus b into sin a minus b। তাহলে sin a plus b into sin a minus b হচ্ছে sin square minus sin square a minus sin square b। তাহলে sin square a, that will be sin square pi by 3
মাইনাস সাইন স্কোয়ার বি, বি মানে হচ্ছে থিটা। ওকে, এবার তুই এখানে জাস্ট এই ফর্মুলাটাই জাস্ট, ঠিক আছে, এই ফর্মুলাটাই তোকে জানতে হবে। এই অঙ্কটা আর কি আছে, এই অঙ্কটা আর কিছুই নেই, কারণ sin পাই বাই 3 ভ্যালু কত, √3/2, তাহলে √3/2 তার স্কয়ার হবে মাইনাস sin স্কয়ার থিটা। এবার বোঝা যাচ্ছে অঙ্ক শেষ, কারণ √3 স্কয়ার করলে 3 হবে, 2 এর স্কয়ার করলে 4 হবে, মাইনাস sin স্কয়ার থিটা। এবার মাল্টিপ্লাই হয়ে যাবে, যখন মাল্টিপ্লাই করব দেখ 4 আর 3/4, 4 আর 4 ক্যান্সেল হবে, 3 থাকবে, মাইনাস 4 দিয়ে sin স্কয়ার কে মাল্টিপ্লাই করলে 4 sin স্কয়ার থিটা। দেখ প্রুফড হয়ে গেছে। এই চলে আসো তো 3 - 4 sin স্কয়ার থিটা। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক নাম্বার 23। 23 নাম্বার অঙ্কটা ভালো অঙ্ক, ইন ফিউচার কাজে দিবে এগুলো অঙ্ক। খালি ফর্মুলা জানতে হবে, ফর্মুলা। আজকে আরো কিছু ফর্মুলা করাবো, আরো নতুন কিছু ফর্মুলা ইনক্লুড হবে। 23 নাম্বার cos 17, সব প্রুফ দেয় দেখলা, হ্যাঁ সব এগুলা প্রুফ দেয়। cos 17 ডিগ্রি প্লাস sin 17 ডিগ্রি divided by cos 17 degree minus sin 17 degree is equal to tan 62 ডিগ্রি প্রুফ করতে বলছে। এটা ইকুয়াল টু এটা প্রুফ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তাহলে এটাকে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড কোশ্চেনটা তুলি, রাইট হ্যান্ড সাইডটা মুছলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড। এবার দেখ কি করব, এবার দেখ কি করব, খুব ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা, হ্যাঁ। এবার আমরা কি করব, যেহেতু রাইট হ্যান্ড সাইডে আছে tan, তাহলে আমরা tan এর ফর্মে আনতে হবে। বুঝিস ভালো করে, অঙ্কগুলোকে চিনবি কি হবে, tan এর ফর্মে আনতে হবে, কারণ রাইট সাইডে আমাকে tan প্রুফ করতে হবে। tan এর ফর্মে আনবো কিভাবে, tan এর একটা ফর্মুলা আছে tan a + b বা tan a - b, tan a + tan b divided by 1 - tan b লাইক দিস, তাই না। তাহলে লাইক দিস যদি ফর্মুলাগুলো এভাবে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে tan আনতে হবে। তাহলে কি করব আমরা, আমরা আমরা ডিভাইড করে দিব cos দিয়ে, নিউমারেটর আর ডিনোমিনেটরকে cos দিয়ে ডিভাইড করে দিব। বুঝিস ভালো করে, তাহলে কি করলাম, ডিভাইডিং numerator and denominator by cos not theta 17 ডিগ্রি। তাতে লাভ কি হবে, তাতে একটা খুব সুন্দর লাভ হবে। কি লাভ হবে, আমি সেপারেট তো করতে পারবো, ঠিক আছে। যখন সেপারেট করবো ভালো করে বুঝিস, উপরে cos 17 বাই cos 17 কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। বুঝিস, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, প্লাস এটা বাই এটা হলো 1, এটা বাই এটা যখন হবে sin 17 বাই cos 17 tan 17 ডিগ্রি হয়ে যায়, ডিভাইডেড বাই cos 17 বাই cos 17 1 মাইনাস sin বাই cos tan, তাহলে tan 17 ডিগ্রি। ক্লিয়ার হলো, তাহলে 1 প্লাস tan 17 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 17, এটা আগের দিনে একটা অঙ্কের মতো ফর্মে আসতেছে। এবারে কি করব, এবার এই 1 এর বদলে সবসময় এটাই করতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে, এই 1 এর বদলে লিখবো tan 45 ডিগ্রি। why, because tan 45 value is 1, তাহলে আমি 1 এর বদলে tan 45 লিখতেই পারবো, প্লাস tan 17 ডিগ্রি ডিভাইডেড বাই, এই 1 এর বদলে কিছু লিখবো না, ওই 1 এর বদলে 1 লিখবো, মাইনাস এখানে লিখবো tan 45 ইনটু tan 17। বলবি যে এই tan 45 কোথা থেকে আসলো, লিখতে তো পারি tan 45 এর ভ্যালু তো 1, 1 আবার tan 17 এর সাথে ইকুয়াল হবে tan 17 হবে, কোনো অসুবিধা তো নেই। তাহলে আমি জাস্ট 1 তো মাল্টিপ্লাই করতেই পারি, তাই না। তাহলে আমি এখানে 1 মাল্টিপ্লাই করলাম, তারপরে tan 45 ই মাল্টিপ্লাই করে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে এটা, এটা এখন কি ফর্মুলা চেহারা নিল, tan a plus tan b divided by 1 minus tan a tan b, ফর্মুলা হচ্ছে tan of a plus b, ফর্মুলাগুলো জানতে হবে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা হয়ে যাবে tan of a plus b, a plus b মানে 45 ডিগ্রি প্লাস 17 ডিগ্রি, 45 আর 17 অ্যাড করে দিলে আই থিং 62 ডিগ্রি হয়। তাহলে এটা প্রুফ হয়ে গেছে, এটাই প্রুফ করতে বলা ছিল, tan 62 ডিগ্রি প্রুফ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, ভেরি ইজি। নেক্সট অঙ্ক, হ্যাঁ নেক্সট 24 নাম্বার, সুন্দর অঙ্ক আছে একটা, এখানে কয়েকটা সুন্দর সুন্দর অঙ্ক আছে। 24
মজা হবে অঙ্কগুলো করতে, এক একটা টাইপের অঙ্ক মনে রাখতে হয়, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু এমনি পরীক্ষা হলে গিয়ে করতে পারবি না, এগুলো পরীক্ষা হলে গিয়ে করতে পারবি না, কারণ পরীক্ষা হলে করতে গেলে আগে থেকে এই অঙ্কগুলো করে যেতে হবে। তোকে মাথায় রাখতে হবে হ্যাঁ এই অঙ্কটা এভাবে হয়, তুই এই অঙ্কটা আগের অঙ্কটা যে করলাম ওটা মাথায় রাখতে হবে যে cos দিয়ে ডিভাইড করতে হয়, তারপরে 1 এর বদলে tan 45 ডিগ্রি বসাতে হয়, ঠিক আছে, ওই ফর্মে আনার পরে করতে হয়। তো এটা এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। 11 12 এর অঙ্ক করতে হবে, মনেও রাখতে হবে, শুধুমাত্র ফর্মুলা বেস তো না, এখানে অনেক কিছু আরো ভিতরে ঝামেলা আছে। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে 24 নাম্বার, প্রুফ দ্যাট tan tan 3a minus tan 2a tan 3a minus tan 2a minus tan a is equal to tan 3a tan 2a tan a। কি বুঝা গেল? তাহলে এই অঙ্কটা দেখ, সলিউশন সলিউশন। তাহলে এই অঙ্কটা আমি কিভাবে করব, বুঝি ভালো করে এই অঙ্কটা অ্যাপ্রোচ করতে হবে কিভাবে, স্টার্ট করব কিভাবে। এটা যেরকম সেরকম তুই লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলে পারবি না, লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলে জীবনেও পারবি না, কারণ এই তো এরকম আসবে tan 3a minus tan 2a minus tan a, কি করতে পারবি, কিছুই তো আমি জানি না, এটা কোনো ফর্মুলা টর্মুলা তো আমার মাথায় নেই, ঠিক আছে। তাহলে দেখ আমি কিভাবে করব, আমরা একটা জিনিস অ্যাপ্লাই করব এখানে, we know a 3a is equal to 2a plus a লেখা যাবে কিনা, 3a is equal to 2a plus a লেখা যাবে, একদম কোনো ভুল নেই। আচ্ছা যদি লেখা যায় তাহলে বোথ সাইডে তুই tan নিয়ে নে, তাহলে tan 3a is equal to হয়ে যাবে tan 2a plus a, পাশে লিখে দিবি taking tan in both side, ঠিক আছে। তাহলে এটাতে বলবি যে এটা সুবিধা কি হলো, আমি একটু লেফট সাইড থেকে একটু জায়গা লাগবে, tan 3a is equal to, আচ্ছা রাইট সাইডে আমি ফর্মুলা পড়বে tan of a plus b, আমি ফর্মুলা জানি tan of a plus b, কি ফর্মুলা, tan a plus tan b divided by 1 minus tan a tan b। কি ক্লিয়ার হলো? তাহলে এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করে দিলাম, এরপর আমি কি করব, এরপর আমি মাল্টিপ্লাই করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে এই দেখ, এই যে এটা দিয়ে মাল্টিপ্লাই করব, tan 3a দিয়ে এটাকে, tan 3a দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে tan 3a, কারণ tan 3a into 1 tan 3a মাইনাস এইটাকে tan 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে tan a tan 2a tan 3a is equal to, এটা নিচে নিচে কি আছে, এটা নিচে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে এই কোণাটাকে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াবে tan 2a প্লাস tan a, চলে আসছে। এবার দেখ আমি কি করব, এই যে tan 2 আর tan এটা আছে, এই যে এই দুটো আছে, এই দুটোকে আমি নিয়ে আসব লেফট হ্যান্ড সাইডে, আর এই পুরো পোরশনটাকে নিয়ে যাব রাইট হ্যান্ড সাইডে, কারণ দেখা বুঝা যাচ্ছে এই পোরশনটা রাইট হ্যান্ড সাইডে আছে tan 3 tan 2 আর tan a, আর এই পোরশনটাকে লেফট হ্যান্ড সাইডে, tan 3a আর এগুলোকে এদিকে নিয়ে আসলে মাইনাস tan 2a প্লাস tan এটা এদিকে আসলে মাইনাস tan a ইজ ইকুয়াল টু, এই পুরো পোরশনটা রাইট সাইডে চলে যাবে, এটার সামনে মাইনাস সাইন আছে প্লাস সাইন হয়ে যাবে, তাহলে কি হবে tan 3a tan 2a tan a, এই জাস্ট একটু উল্টে লিখলাম আগে, এই প্রুফ এটা করতে বলছে এটা সুবিধার জন্য, ক্লিয়ার হলো। তাহলে এটা প্রুফ হয়ে গেল, এটা প্রুফ করতে বলছিল। তো এই প্রুফটা করার জন্য, এই প্রুফটা করা এমন কোনো বড় ব্যাপার না, তোকে শুধুমাত্র জানতে হবে এই ফার্স্ট স্টেপটা যে কিভাবে করব, 3a ইকুয়াল টু 2a প্লাস a ধরবো, তারপর বোথ সাইডে tan নিয়ে নিব, রাইট সাইডে ফর্মুলা ফেলে দেব, ক্রস মাল্টিপ্লাই একটু ইন্টারচেঞ্জ করে দেব সাইডের, হ্যাঁ নাম্বারগুলোর, বাস প্রুফ চলে আসবে, ক্লিয়ার। নেক্সট অঙ্কে যাওয়া যাক। হ্যাঁ 25 নাম্বারটা সেম টাইপের অঙ্ক, দেখ 25, নাম্বারটা কি বলছে, বলছে tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি
tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি মাইনাস tan 75 ডিগ্রি tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, এটা প্রুফ করতে বলছে। তাহলে আবার সেম জিনিস, কিন্তু এটা ডাইরেক্টলি প্রুফ করা একটু মুশকিল হবে, করা যাবে না, এটা একবার বলে দিই, মুশকিল হবে একটু, ঠিক আছে? তো এটার থেকে সবথেকে ভালো হিসেবে তুই বুঝবি কিভাবে, দেখ অঙ্ক চিনবি কিভাবে। এখানে দুটো অ্যাঙ্গেল দেখাচ্ছে, কত কত 75 আর 30, ঠিক আছে? মাঝখানে সাইনগুলো মাইনাস আছে। আচ্ছা 75 আর 30 মাইনাস করলে কি হয়? 45। তার তো tan 45 এর ভ্যালু 1 হয় কিনা, ঠিক আছে? মানে রিলেশনটা বুঝে গেছে তো, তার মানে 45 ডিগ্রি নিয়ে কাজ করতে হবে। আর কিভাবে 45 ডিগ্রি নিয়ে কাজ করতে হবে? 75 আর 30 নিয়ে। তাহলে কিভাবে লিখবো? যে উই নো, এই যে এরকম ভাবে লিখবো, উই নো 75 minus 30, 75 degree minus 30 degree is equal to 45 degree. So we can take tan in both sides. তাহলে tan of 75 degree minus 30 degree is equal to tan of 45 degree. তাহলে পাশে লিখে দিবি taking tan in both sides. আচ্ছা, তাহলে tan of a minus b, tan of a minus b. What is the formula of tan of a minus b? Tan of a minus b formula হচ্ছে tan a, এই যে tan a minus tan b divided by 1 minus tan a tan b is equal to tan 45 degree ভ্যালু কত? tan 45 ডিগ্রি ভ্যালু 1, বুঝে গেছে? এবার জাস্ট আমরা কি করব? ক্রস মাল্টিপ্লাই করে দেব। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দিলে লেফট হ্যান্ড সাইডে আসবে tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি ইকুয়াল টু 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 1 মাইনাস এটা দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে এটাই থাকবে tan 75 ডিগ্রি tan 30 ডিগ্রি। এবার সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আয়, সবগুলোকে না, প্রুফ যেটা করতে বলছে রাইট হ্যান্ড সাইডে 1 আছে, তাহলে 1 টাকে রাইট হ্যান্ড সাইডে রাখবো, বাকি সবকিছু লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। একটা কি কোশ্চেনে দেখেছিস একটা কোশ্চেনে বড় ভুল আছে নাকি আমি ভুল করেছি? আমি একটা ভুল করেছি, সেটা কি? tan a minus b ফর্মুলা tan a minus tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, এই জায়গাটা কিন্তু সাবধান, 1 প্লাস tan a tan b ভুল করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এটা 1 প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে এর পাশে নিয়ে আসলে tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি, এটাকে এর পাশে নিয়ে আসলে tan 75 ডিগ্রি tan 30 ডিগ্রি is equal to 1, proved. ক্লিয়ার? এই তো প্রুফ হয়ে গেল। ওটা ওই জায়গাটা রেকটিফাই করে নিস, যেখানে আমি এখানে মাইনাস লিখছিলাম এটা প্লাস হবে। ওকে, তাহলে এবার চলে যাই নেক্সট অঙ্কে। আচ্ছা, নাম্বার 26। এখানে কয়েকটা এই অঙ্কগুলো, আজকে যেগুলো অঙ্কগুলো করাচ্ছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ? খুব তো বলবো না, মানে আসবেই তা গ্যারান্টি দেওয়া মুশকিল, কিন্তু হ্যাঁ এগুলো ভালো অঙ্ক, এগুলো সব ভালো অঙ্ক। 26 নাম্বার অঙ্কটা কি বলছে দেখ, 26 নাম্বার বলেছে cos 2 থিটা cos থিটা cos 2 phi is equal না মাইনাস, কোথায় গেল, প্লাস, হ্যাঁ প্লাস sin স্কয়ার থিটা মাইনাস phi মাইনাস sin স্কয়ার থিটা প্লাস phi is equal to প্রুফ করতে বলছে cos 2 থিটা প্লাস 2 phi। চলো, খুবই সোজা করে, জাস্ট খালি মাথায় রাখতে হবে যে ফর্মুলা গুলো কি। তাহলে আমি এখানে সলিউশনের লেফট হ্যান্ড সাইড তুলে নেই। তাহলে সলিউশনের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে cos 2 থিটা cos 2 phi
প্লাস সাইন স্কয়ার থিটা মাইনাস ফাই মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস ফাই। আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করব, ফর্মুলাটা অ্যাপ্লাই করব কোথায়। তোকে একটু আগে একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, কি ফর্মুলা, যে সাইন অফ a মাইনাস বি, সরি a প্লাস বি আর ইনটু সাইন অফ a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার বি। একটা ফর্মুলা এরকম লিখে দিয়েছি না, তাহলে এটা হলে যখন এটা হয় তখন এটা হলেও এটা হবে। তার মানে কোন জায়গায় যদি সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার বি থাকে, তাহলে ওখানে আমি সাইন স্কয়ার a প্লাস বি ইনটু সাইন স্কয়ার a মাইনাস বি, সরি ভুল বললাম, সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার বি থাকলে সেখানে আমরা সাইন অফ a প্লাস বি ইনটু সাইন অফ a মাইনাস বি লিখতে পারবো। এবার বলবি এই ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই করব, এবার মনে মনে ভাব, তুই এই যে এইটা আছে পুরো ব্র্যাকেটের মধ্যে থিটা মাইনাস ফাই, এটাকে মনে মনে a ভেবে নে আর এটাকে মনে মনে b ভেবে নে, তাহলে দেখ তো ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। দেখ এই ফর্মুলাটা আসছে কিনা, আর এটার বদলে কত বসাতে পারবো, এটার বদলে বসাতে পারবো এটা sin অফ a প্লাস b ইনটু sin অফ a মাইনাস b। তাহলে অ্যাপ্লাই করে দিলে লেফট হ্যান্ড সাইডে এটা তো সেমই থাকবে 2 থিটা cos অফ 2 ফাই প্লাস এই যে এখানে দেখ sin অফ a প্লাস b, a প্লাস b আছে না, a হচ্ছে কত থিটা প্লাস ফাই, a হচ্ছে থিটা প্লাস ফাই প্লাস b হচ্ছে থিটা, ভুল বললাম, a হচ্ছে থিটা মাইনাস ফাই, b হচ্ছে থিটা প্লাস ফাই। ঠিক আছে, এটা হলো sin অফ a প্লাস b হলো, যাকে আমরা বুঝতে হবে a হচ্ছে থিটা মাইনাস ফাই আর b হচ্ছে থিটা প্লাস ফাই। ঠিক আছে, তাহলে sin অফ a প্লাস b, তাহলে sin অফ এই যে a প্লাস b ইনটু sin অফ a মাইনাস b, তাহলে a হচ্ছে থিটা মাইনাস ফাই মাইনাস b হচ্ছে থিটা প্লাস ফাই। বুঝিস, এরপর কি হবে দেখ, cos 2 থিটা cos 2 ফাই প্লাস sin অফ, এটা হিসাব করে ব্র্যাকেটটা উঠিয়ে দেই, ব্র্যাকেটটা উঠালে কি থাকবে থিটা মাইনাস ফাই প্লাস থিটা প্লাস ফাই, আর এখানে আসবে sin অফ থিটা মাইনাস ফাই মাইনাস থিটা মাইনাস ফাই। আচ্ছা, cos 2 থিটা cos 2 ফাই প্লাস কি কি ক্যান্সেল হয়, এখানে ফাই আর ফাই ক্যান্সেল হয়, এখানে থিটা আর থিটা ক্যান্সেল হয়, বাকি কি থাকে, এখানে থাকে স্যার sin অফ 2 থিটা, থিটা প্লাস থিটা 2 থিটা, আর এখানে থাকে স্যার sin অফ মাইনাস 2 ফাই, ডোন্ট ফরগেট টু রাইট মাইনাস হিয়ার, ওকে। ঠিক আছে, মাইনাস 2 ফাই, কারণ মাইনাস ফাই মাইনাস ফাই কি হবে মাইনাস 2 ফাই। আচ্ছা, এরপর আমরা দেখতে জানি কিনা যে সাইন আর মাইনাসটা কোথায় বের হয়, সাইন আর মাইনাস বাইরে বের হয়ে যায়, তাই না, cos আর sec মাইনাস অ্যাবসর্ব করে নেয়, সাইন আর মাইনাস বাইরে বের হয়ে আসে, তাহলে সাইন এর এই মাইনাসটা বাইরে বের হয়ে কোথায় যাবে, একদম এইখানে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা cos 2 ফাই cos 2 থিটা cos 2 ফাই, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে sin 2 থিটা sin 2 ফাই। এবার দেখ এটা কি ফর্মুলা, এবার 2 থিটা, এখানে কিন্তু a আর b এগুলা মুছে দিলাম, হ্যাঁ a আর b এগুলা পরীক্ষা হলে লিখিস না, এটা মনে মনে ধরার জন্য লিখছিলাম। এবার যদি আমি 2 থিটা এটাকে যদি a ভেবে নিই আর 2 ফাইটাকে b ভেবে নিই, তাহলে cos a cos b minus sin a sin b, cos a cos b minus sin a sin b, that is the formula of cos a plus b। তাহলে এই ফর্মুলাটা কি হয়ে যাবে, cos of a plus b, a plus b মানে কি 2 থিটা প্লাস 2 ফাই, দেখ মিলেছে কিনা, অবশ্যই মিলবে, এই দেখ রাইট হ্যান্ড সাইডে এটাই প্রুফ করতে বলছে, কি বুঝা গেল। তাহলে আমি আরেকবার রিপিট করতেছি, লেফট হ্যান্ড সাইড তুলেছি, এটা যেরকম আছে অ্যাজ ইট ইজ লিখে দিয়েছি, এটার মধ্যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর ফর্মুলা ফেলেছি, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর ফর্মুলাকে sin অফ a প্লাস b ইনটু sin অফ a মাইনাস b। ঠিক আছে, তাহলে ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা হলো sin 2 থিটা sin অফ মাইনাস 2 ফাই, এই মাইনাসটা বাইরে চলে আসলো আর বাকিটা অটোমেটিক cos অফ a প্লাস b এর ফর্মুলা হয়ে গেল। ক্লিয়ার, নেক্সট নেক্সট অঙ্ক আমরা দেখি কি আছে, নেক্সট ম্যাথ কত নাম্বার হলো আমাদের, আচ্ছা
এখানে 27 নাম্বারটা কি বলেছে দেখ 27 বলেছে সাইন অফ থিটা প্লাস আলফা আই থিংক হ্যাঁ থিটা প্লাস আলফা ইকুয়াল টু ইফ বলেছে হ্যাঁ ইফ সাইন অফ থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু কজ অফ থিটা প্লাস আলফা then prove that or show that prove that tan theta is equal to 1 minus tan alpha by 1 plus tan alpha. Okay, তাহলে সলিউশন সোজা ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা মনে রাখতে হবে যে sin of theta plus alpha equal to cos of theta plus alpha আছে is equal to sin of theta plus alpha দেখতো এই cos of theta plus alpha টাকে যদি নিচে লিখে দেই নিচে মানে এই পাশে এনে ডিভাইড করে দেই তাই না cos of theta plus alpha তাহলে এটা ইকুয়াল টু কত আসবে 1 হয়ে যাবে কি করলাম বুঝতে পারছিস বোথ সাইডে cos of theta plus alpha দিয়ে আমি ডিভাইড করে দিয়েছি তাহলে এখানে sin of theta plus alpha ডিভাইড হবে cos of theta plus alpha আর এখানে cos of theta plus alpha কে cos of theta plus alpha দিয়ে ডিভাইড করলে 1 হয়ে যাবে ক্লিয়ার তাহলে এইখানে লেফট হ্যান্ড সাইডে হয়ে গেল tan of theta plus alpha ইকুয়াল টু হচ্ছে 1 কি বুঝলে tan of theta plus alpha ইকুয়াল টু হয়ে গেল 1 এবার দেখ আমি এটাকে লিখতে পারবো এভাবে কিনা যে tan of theta plus alpha is equal to আমরা এটাকে tan 45 ধরতে পারি 1 কার ভ্যালু 45 ডিগ্রি ভ্যালু যদিও আমার মনে হয় মানে আমি কেন জানি এখানে লেখা দেওয়া ছিল কোশ্চেনটার মধ্যে লেখা দেওয়া ছিল থিটা এন্ড আলফা আর অ্যাকিউট অ্যাঙ্গেল ঠিক আছে আমি এটার মধ্যে একটু অসম্মতি আছে যে থিটা প্লাস আলফাকে আমি 45 ডিগ্রি কেন লিখবো থিটা প্লাস আলফা তো 45 ডিগ্রি বড় অ্যাঙ্গেল হতে পারে আর আমি জানি যে কোনো বড় অ্যাঙ্গেলের tan এর ভ্যালু 1 হতে পারে থার্ড কোয়াড্রেন্টে যদি মানে ওটা থাকে তাহলে ওটার ভ্যালু 1 হতে পারে তো সেই সূত্রে আমাকে যদি আমি যদি কোশ্চেনটা লিখতাম ঠিক আছে তাহলে আমি লিখে দিতাম যে আলফা থিটা আলফা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল হ্যাঁ আদারওয়াইজ এখানে প্রুফ করার চান্সেস খুব কম এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে প্রুফ করতে হবে তো আমি বললাম যে কোশ্চেনটার মধ্যে লিখে দেওয়া দরকার ছিল যে থিটা আর আলফা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল এবার থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু হয়ে গেল 45 কারণ বোথ সাইড থেকে tan আউট হয়ে গেল ঠিক আছে tan দুই পাশ থেকে ক্যান্সেল হয়ে গেল এবার জাস্ট কি করবি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস আলফা লিখে দে ঠিক আছে এবার আবার বোথ সাইডে tan নিয়ে নে তাহলে tan নিয়ে নিলে কি হবে tan থিটা ইজ ইকুয়াল টু tan অফ 45 ডিগ্রি মাইনাস আলফা তাহলে পাশে লিখে দিবি কি টেকিং tan in both side ক্লিয়ার হলো এবার জাস্ট ফর্মুলা রাইট সাইডে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে tan of a minus b ফর্মুলা আমি এখানে করছি তাহলে this implies left hand side এর tan theta is equal to tan of a minus b tan a minus tan b divided by 1 plus tan a tan b ঠিক আছে 1 plus tan a tan b তো এবার তুই ভ্যালু বসিয়ে দে tan 45 এর ভ্যালু তাহলে tan theta is equal to tan 45 ভ্যালু 1 minus tan theta divided by আমি কি আবার ভুল করে দিয়েছি 45 minus alpha ঠিক আছে সিলি মিস্টেক হতে শব্দ নামার মতো তো এটা হয়ে যাবে আলফা এটা আলফা 1 প্লাস tan 45 এর ভ্যালু 1 তাহলে এটা হয়ে যাবে tan আলফা দেখো এটাই প্রুফ করতে বলছিল এটাই প্রুফ করতে বলা ছিল tan theta 1 tan alpha divided by 1 plus tan alpha তো এটা প্রুফ হয়ে গেল
মনে রাখতে হবে যে কিভাবে করছি, কিভাবে করলাম তাহলে sin of theta plus alpha cos of theta plus alpha দেওয়া আছে, এটাকে নিচে নিয়ে চলে আসলাম ইকুয়াল টু 1 হয়ে গেল। লেফট হ্যান্ড সাইডে tan of theta plus alpha ইকুয়াল টু 1, 1 is tan 45 ডিগ্রিস ভ্যালু, তাহলে tan tan ক্যান্সেল হয়ে গেল, আলফাটাকে ওদিকে নিয়ে গেলাম, tan আবার অ্যাপ্লাই করে দিলাম, ফর্মুলা ফেললে অটোমেটিক চলে আসে। ক্লিয়ার? এরপর নেক্সট অঙ্ক। আচ্ছা 28 আর 29, 28 আর 29 হোমওয়ার্ক থাকবে, কারণ এগুলো একটু আগেই এই টাইপেরই অঙ্ক করিয়েছিলাম, একটু আগে এরকম টাইপের 75 30 ডিগ্রি অঙ্কটা এই টাইপেরই অঙ্ক, খালি এখানে এ আর বি দিয়ে দেওয়া আছে। দেখ তবু আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এগুলো হয়ে যাবে। 28, 28 নম্বরে বলছে যে a ইকুয়াল টু b প্লাস c, a ইকুয়াল টু b প্লাস c, তাহলে প্রুফ করতে বলছে tan a tan b tan c, tan a প্লাস tan b, সরি tan a মাইনাস tan b মাইনাস tan c is equal to tan a 1 মাইনাস মনে হয় না, tan a tan b tan c। কি করতে হবে, বোথ সাইডে tan নিয়ে নেয়, যে এটা তুমি a ইকুয়াল টু b প্লাস c, বোথ সাইডে tan নিয়ে নিবি, তাহলে tan a ইকুয়াল টু tan অফ b প্লাস c। এবার রাইট সাইডে tan অফ a প্লাস b মানে tan অফ b প্লাস c কে tan অফ a প্লাস b ফর্মুলা ব্রেক করে দিবি, ক্রস মাল্টিপ্লাই করবি, নিয়ে আসবি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ট্রাই করবি, না পারলে আমি সলভ করে পাঠিয়ে দিব। আর নেক্সট অঙ্কটাও সেম 29 নম্বর, 29 নম্বর অঙ্কটাও সেম যে a প্লাস b, 29 নম্বর অঙ্কটার মধ্যে বলা আছে a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি, প্রুফ করতে বলছে tan a মাইনাস tan b, tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়াল টু 1, তাই না? তাহলে কিছুই না, এখানেও সেম জিনিস, যে বোথ সাইডে tan নিয়ে নিবি, বোথ সাইডে কি নিবি, tan নিয়ে নিবি, তাহলে লেফট হ্যান্ড সাইডে tan অফ a প্লাস b ফর্মুলা করবে, আর রাইট হ্যান্ড সাইডে tan 45 এর ভ্যালু 1, ক্রস মাল্টিপ্লাই এক পাশে নিয়ে আসবি, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটো অঙ্ক হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এই দুটো অঙ্ক হোমওয়ার্ক। ওকে, তাহলে এখন আমরা পরের নাম্বারটা মানে 30 নাম্বার 30, নাম্বার 30 তে কি করব, কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 তে বলেছে যে using the expansion of a minus b find tan 15 degree, তাহলে বলছে using the expansion of a minus b, sorry, of tan of a minus b find tan 15 degree without using the table। তাহলে এই জিনিসটা আমি আগেও পড়েছি, তাই না? এই জিনিস আমি আগেও পড়েছি যে ফর্মুলার সাহায্যে কোন অ্যাঙ্গেলের ভ্যালু কিভাবে বের করব। যে tan অফ 15 ডিগ্রি আছে, কি করতে পারি বল আমাকে, কি করতে পারি, এটাকে কি লিখতে পারবো, a - b ফর্মুলা লিখলে এটাকে লিখতে পারবো tan অফ 45 মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, আবার tan a - b ফর্মুলা বের করতে হবে, বলে এটাই কি করব না 60 - 45 ও করতে পারিস, সেটাও করতে পারিস, বা 45 - 30 এটাও করতে পারিস। তাহলে tan a minus tan b divided by 1 plus tan a tan b, tan 45 1, tan 30 ভ্যালু কত জানা আছে, 1/3 divided by 1 plus tan 45 1 লেখার দরকার নেই, 1 into 1/3। আচ্ছা, এলসিএম করে দিলে উপরে আসবে √3 minus 1 by √3 divided by √3 plus 1 by √3, এই √3 ক্যান্সেল হবে, তাহলে √3 minus 1 by √3 plus 1, এটা হয়ে যাবে তোর অ্যানসার। এটাকে একটু রেশনালাইজ করতে পারিস, আবার না করে এভাবে রেখে দিতে পারিস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার তোর কাছে ক্যালকুলেটর থেকে ক্যালকুলেটরে ভ্যালু বের করে বসাবো, পয়েন্টে চলে যাবে। ঠিক আছে, তো এটাও করা যাবে। এরপর নেক্সট টাইম এটা 31 নাম্বারটা হলো
এটা 31 নাম্বার, এটা 32 নাম্বারটা, 13 নাম্বার 2। বলছে prove that, sorry, 13 number 2, prove that 2 tan a divided by 1 plus tan square a is equal to sin 2a। এটা আমাকে প্রুফ করতে বলছে 2 tan a divided by 1 plus tan square a is equal to sin 2a। তাহলে লেফট হ্যান্ড সাইড করি, তাহলে লেফট হ্যান্ড সাইড বলা হচ্ছে 2 tan a divided by 1 plus tan square a। প্রথম যে জিনিসটা করবি সেটা হচ্ছে 2 tan a যা আছে উপরে লিখে রাখ, ডিভাইডেড বাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফর্মুলা, ঠিক আছে? তোরা যখন পরের এক্সারসাইজ করবি 5D 5C 5D যখন করাবো তখন দেখবি এটাই ফর্মুলা একটা, sin 2 এর sin 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা একটা ফর্মুলা প্রুফ করতেছি। তাহলে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ গেলে কি লেখা যাবে, sin স্কয়ার a বাই cos স্কয়ার a, ঠিক আছে? নিচে এলসিএম করে দেন, 2 tan a উপরে থাকলো ডিভাইডেড বাই এলসিএম করলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, ঠিক আছে? তাহলে কত হয়ে যাবে দেখ, 2 tan a ডিভাইডেড বাই এই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a 1 বাই cos স্কয়ার a। আচ্ছা, এটাকে আমি কি করব, এটাকে আমি একটু ব্রেক করে লিখব। কিভাবে লিখব, 2 tan a টাকে লিখব হচ্ছে 2 sin a বাই cos a, 2 into sin a by cos a। আর এই যে নিচে cos স্কয়ার a এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে উপরে হবে cos স্কয়ার a বাই নিচে হবে 1। এই যে 1 বাই cos স্কয়ার a ফ্র্যাকশনে মাল্টিপ্লিকেশন হয়ে গেলে নিচেরটা উল্টে যায়, তাই না? তাহলে এবার cos a আর cos স্কয়ার a ক্যান্সেল হয়ে উপরে কি থাকবে, cos a। cos a আর cos স্কয়ার a ক্যান্সেল হয়ে উপরে থাকবে cos a। তাহলে এটা কত হলো, 2 sin a cos a। এবার আসলে তো 2 sin a cos a, আমাকে তো আনতে হবে sin 2a, ঠিক আছে? তোরা যখন পরের এক্সারসাইজ করবি তখন এটাও জানবি যে 2 sin a cos a হচ্ছে sin 2 এর ফর্মুলা। কিন্তু এখন তো ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে চলবে না, কারণ এখন আমি ওই এক্সারসাইজ করাচ্ছি না। আচ্ছা, তাই এটাকে কি করা যাবে, এটাকে দেখ লেখা যাবে এরকম, sin a cos a প্লাস cos a sin a লেখা যাবে কিনা? আরে একই জিনিস, মানে 2x কে x x লেখা যাবে, তাই লিখলাম। 2x ছিল সেটাকে x x লিখলাম। সেরকম ভাবে 2 sin a cos a এটাকে sin a cos a প্লাস sin a cos a টাকে জাস্ট cos a sin a লিখছি। কেন? ফর্মুলা সুবিধার জন্য। দেখতে এটা কি ফর্মুলা হচ্ছে, sin a cos b প্লাস cos a sin b। যদি এখানে খালি a আছে তাহলে b এর ভ্যালুটাও a, ভালো করে বুঝি। এখানে শুধু a আছে তার মানে a এর ভ্যালু a, b এর ভ্যালু হচ্ছে a। তাহলে এখানে sin a cos b plus cos a sin b, formula বলে sin of a plus b, তাহলে sin of a plus a, that is sin 2a। প্রুফ, দেখেন খুব সুন্দর প্রুফ, এটা এভাবে করতে হবে। হ্যাঁ, এবার লাস্ট যে অঙ্কটা আছে এটাও খুবই সোজা, একই অঙ্ক, যে 31 নাম্বার। বলছে if a plus b is equal to, if a plus b is equal to 225 degree, prove that tan a plus tan b is equal to 1 minus tan a tan b। ওই তো একই টাইপের অঙ্ক, বুঝা যাচ্ছে? a plus b equal to 225 দেওয়া আছে, বোথ সাইডে tan নিয়ে নেব, তারপর ক্যালকুলেশন করব। তাহলে সলিউশন, a plus b is equal to 225 given, both side tan নিয়ে নিব, তাহলে tan of a plus b
is equal to tan of 225 degree ঠিক আছে লেফট হ্যান্ড সাইডে তো tan a plus b ফর্মুলা পড়ে যাবে তাহলে tan a plus b ফর্মুলা কি tan a plus tan b divided by 1 minus tan a tan b is equal to tan of 225 কে লেখা যাবে 2 into 90 plus 45 left hand side tan a plus tan b divided by 1 minus tan a tan b is equal to আচ্ছা এটা কি হবে 2 into 90 plus 45 কোন কোয়াড্রেন্ট 2 into 90 plus 45 থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ হয় থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ হয় আর tanটা কি আসবে tanটা tan এ থাকবে as even number is multiplied here with 90 তাহলে tan 45 ডিগ্রি ঠিক আছে আর tan 45 ডিগ্রি ভ্যালু কত 1 তাহলে পুট করে দিব তাহলে tan a plus tan b divided by 1 minus tan a tan b is equal to 1 plus multiply proof চলে আসলো tan a plus tan b equal to 1 into 1 1 minus tan a tan b দেখ এটা প্রুফ করতে বলা হয়েছিল ক্লিয়ার তাহলে এই হয়ে গেল তোদের এক্সারসাইজ নাম্বার 5a কমপ্লিট এরপর আমরা চলে যাব 5b তে এবার 5b তে যখন যাব 5b তে নতুন কিছু সূত্র আসবে নতুন কিছু ফর্মুলা আসবে সেই ফর্মুলাগুলো আগে করতে হবে তাহলে ফর্মুলাগুলো আগে নোট ডাউন করব এতক্ষণ যেগুলো শিখছিস সেগুলো বলে অ্যাডিশন ফর্মুলা হ্যাঁ sin of a plus b cos of a plus b sin of a minus b এগুলো সব প্লাস না হলে মাইনাস হচ্ছে যার জন্য এগুলো বলা হয় অ্যাডিশন ফর্মুলা এখন যেগুলো করব সেগুলো হলো মাল্টিপ্লিকেশন ফর্মুলা ঠিক আছে মাল্টিপ্লিকেশন ফর্মুলা করব সেই ফর্মুলাগুলোর মধ্যে কি থাকবে সেই ফর্মুলাগুলোর মধ্যে থাকবে হচ্ছে ফার্স্ট ফর্মুলা number 1 2 sin a cos b 2 sin a cos b এগুলো ভালো করে মুখস্থ রাখিস মাথা লাগে না আমার নিচে দি 2 sin a cos b sin of a plus b plus sin of a minus b ঠিক আছে নাম্বার 2 2 cos a sin b ঠিক আছে সেম ফর্মুলা জাস্ট মাঝখানে মাইনাস হয় sin of a plus b minus sin of a minus b number 3 2 cos a cos b 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos of a plus b plus cos of a minus b ঠিক আছে আর নাম্বার 4 2 sin a sin b এই ফর্মুলাটা হচ্ছে cos of a minus b minus cos of a plus b ফর্মুলাগুলোকে মনে রাখার উপায় আছে হ্যাঁ ফর্মুলাগুলোকে মনে রাখবি এভাবে যেটা sin আর cos দেখ এই দুটোর মধ্যে কি আছে একটা sin আছে একটা cos আছে এখানে একটা sin একটা cos আছে যখন একটা sin একটা cos থাকবে তখন দেখ দুটোই sin হয় তাই না দুটোই কি হয় sin হয় আর যদি sin আগে থাকে তাহলে এখানে প্লাস cos আগে থাকলে এখানে হয় মাইনাস এভাবে এই দুটো ফর্মুলা হয়ে গেল ঠিক আছে তার মানে sin আর cos যদি থাকে তাহলে দুটোই sin হয় আগে sin থাকলে প্লাস পরে sin থাকলে মাইনাস বাকি তো সেমই আছে আর দুটো cos বা দুটো sin দুটোই cos বা দুটোই sin যদি থাকে তাহলে দুটোই cos হয় ঠিক আছে তফাৎ আছে cos এ cos b এর মধ্যে cos of a plus b plus cos of a minus b হয় আর sin এ sin b এর মধ্যে a minus b টা আগে হয় এবার মাথায় রাখবে cos of difference minus cos of sum এবার মাথায় রাখবে ঠিক আছে তাহলে এইভাবে এটা হলো চারটা আরো চারটা আছে আরো চারটা ফর্মুলা আছে সেই চারটা ফর্মুলা হলো ফার্স্ট এই চারটা ফর্মুলা থেকে আরো চারটা ফর্মুলা ডিরাইভ করা হয় সেটা হচ্ছে
মানে এটা কি হয় বলতে এটা মাল্টিপ্লিকেশন থেকে সামে যাচ্ছে, হ্যাঁ এটা এটার মধ্যে কি হয় মাল্টি বা প্রোডাক্টের থেকে সামে, প্রোডাক্ট থেকে সামে যাচ্ছে, মানে এটা প্রোডাক্ট করা আছে মাল্টিপ্লাই করা আছে, কোন জায়গায় সাইন কজের মাল্টিপ্লাই আছে, আমার সাম লাগবে, তাহলে আমি এই যে সামের রেসপেক্টে নিয়ে আসতে প্লাস বা মাইনাস সাইনে আমি নিয়ে আসতে, ঠিক আছে, তাহলে প্রোডাক্ট টু সাম এই ফর্মুলা দিয়ে হবে। এখন আমি আরো চারটা ফর্মুলা লিখব যেখানে সাম টু প্রোডাক্ট হবে, ঠিক আছে, সাম টু প্রোডাক্ট, ক্লিয়ার। তাহলে এখানে সাম টু প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে ফার্স্ট ফর্মুলা, যেটা এখানে নাম্বার 5 হয়ে যাবে sin c প্লাস sin d, sin c প্লাস sin d এভাবে মনে রাখবে, কারণ a b তো এখানে ইউজ হয়, যাতে গন্ডগোল না লাগে তাই জন্য এটা c আর d দিয়ে রিপ্লেস করে, এমন কিছু না। ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, হ্যাঁ, cos c মাইনাস d বাই 2, sin c প্লাস sin d। নেক্সট sin c মাইনাস sin d, 2 cos c plus d by 2 sin c minus d by 2, ঠিক আছে। 7 cos c plus cos d, sin c plus sin d হলো sin c minus sin d, এবার cos c plus cos d, cos c minus cos d হবে, cos c plus cos d, cos c plus cos d ফর্মুলা হচ্ছে 2 cos c plus d by 2 cos c minus d by 2। আরেকটা হচ্ছে নাম্বার 8 cos c minus cos d, ওখানে ফর্মুলা হচ্ছে 2 cos, সরি এটা দুটোই সাইন হয়, দুটোই সাইন হয়, c plus d by 2 sin of d minus c by 2। কিভাবে মনে রাখবে এটা তোর ব্যাপার, হ্যাঁ এটা হচ্ছে সাম টু প্রোডাক্টের ফর্মুলা। এক একজনের মনে রাখার এক একটা স্টাইল থাকে, ঠিক আছে, এক একজনের মনে রাখার এক একটা স্টাইল থাকে, কিভাবে মনে রাখবে এটা তোর ব্যাপার, মানে মুখস্থ হয়ে যাওয়া উচিত, ক্লিয়ার, একদম ঝরঝরে মুখস্থ হয়ে যাওয়া উচিত। তাহলে আগে আমি কিন্তু তোদের ফর্মুলা লেখাছিলাম 12টা না 13টা আগের এক্সারসাইজে, এবার ফর্মুলা আরো 8টা হলো, তারপরে আরো আছে, ঠিক আছে, চ্যাপ্টার 5 এর মধ্যে 35টা 40টা ফর্মুলা ইনক্লুড হয়ে যাবে, অসুবিধা নাই। এটা কিভাবে মনে রাখতে হবে সেটা বললামই, যে sin আর cos থাকলে দুটোই sin হয়, sin আগে থাকলে প্লাস, sin পরে থাকলে মাইনাস, দুটোই cos দুটোই sin থাকলে দুটোই cos হয়, দুটোই cos থাকলে প্লাস, দুটো sin থাকলে মাইনাস হয়, আর এখানে এটা আগে হয়, মাইনাসটা আগে হয়। এখানে সেম মনে রাখবি, দুটোই sin থাকলে দুটোই sin, দুটোই sin থাকলে একটা sin হয় আর একটা cos হয়, প্লাস থাকলে সাইনটা আগে হয়, মাইনাস থাকলে সাইনটা পরে হয়, হ্যাঁ। আবার cos যদি দুটোই থাকে, তাহলে দুইটা যদি cos প্লাস হয়ে থাকে তাহলে cos ই থাকে দুইটা, আর দুইটা cos যদি মাইনাস হয় তাহলে দুটোই sin হয়ে যায়। আর লাস্টেরটা মধ্যে মাথায় রাখতে হবে এখানে c d হয় না, এখানে d c বাই 2 হয়। কিভাবে মাথায় রাখবে এটা তোর ব্যাপার, ঠিক আছে, এক একজন এক এক ভাবে মাথায় রেখে, আমি মুখস্থ করাটা তোদের উপর ছেড়ে দিলাম, ঝরঝরে মুখস্থ করে কিভাবে 10 বার লিখতেছি 20 বার লিখতেছি আমার দেখার দরকার নেই, মুখস্থ করতে হবে, ঝরঝরা মুখস্থ করতে হবে। এখন হয়তো ফাঁকি মারতে, এখন আমার সামনে বসে নেই, হ্যাঁ, এখন তো আমি সামনে বসে ক্লাস নিতে পারতেছি না, এখন হয়তো ফাঁকি মারবি, স্যার যখন অঙ্ক করাবে বা যখন করবো বই খাতা খুলে নিয়ে দেখে নিব, দেখ প্রবলেম হয়ে যাবে। প্রবলেম কি হবে, অঙ্ক একেবারেই শিখবি না, অঙ্ক শিখাটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে তুই যদি অঙ্ক শিখাটাকে যদি নেগলেক্ট ভেবে নিস যে অঙ্ক অত শিখে কি করবো, নাম্বার লাগবে, তুই নাম্বারও তুলতে পারবি না, কারণ ট্রিগোনোমেট্রি ছাড়া তুই কোনো কিছু করতে পারবি না, ঠিক আছে, 12 এ তো পারবি না, সব জায়গায় ট্রিগোনোমেট্রি এই ফর্মুলাগুলো লাগবে, আর যেখানে যেখানে ফর্মুলা লাগবে সেখানে সেখানে আমি জিজ্ঞেস করবো, আর তখন যে উত্তর দিতে হবে সেই অঙ্কগুলো তাড়াতাড়ি করে বের হয়ে যাবে। তাহলে ফর্মুলা ঝরঝরা, এই যে 8টা ফর্মুলা, এই 8টা ফর্মুলা আবার ঝরঝরা মুখস্থ করে নিবি, ওকে। এবার চলে আসি অঙ্কতে, 5b, এক্সারসাইজ 5b।
আজকে এক্সারসাইজ 5 এ কিছু অঙ্ক করাই। এক্সারসাইজ 5B। ওকে, নাম্বার 1 ওয়ানে বলছে কনভার্ট দ্য ফলোইং প্রোডাক্ট ইনটু সাম অর ডিফারেন্স। তাহলে এখানে বলছে কোশ্চেন কি বলছে, কনভার্ট দ্য ফলোইং প্রোডাক্ট ইনটু সাম অর ডিফারেন্স। ওই যে যেটা বললাম প্রোডাক্ট টু সাম, ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে প্রথম অঙ্ক যেটা বলছে খুবই সিম্পল, এখানে সব ফর্মুলাই, ফর্মুলা ছাড়া আর কিছু নাই। তাহলে প্রথম অঙ্ক যেটা বলা হয়েছে 2 sin 48 ডিগ্রি cos 12 ডিগ্রি, 2 sin 48 ডিগ্রি cos 12 ডিগ্রি, কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? আমাকে দেখতে লাগবে 2 sin a cos b কোন ফর্মুলা আছে কিনা। তাহলে 2 sin a cos b অবশ্যই আছে, প্রথম ফর্মুলাটা ঠিক আছে, 2 sin a cos b, 2 sin a cos b হলো প্রথম ফর্মুলা। তাহলে 2 sin a cos b এর ফর্মুলা হচ্ছে, দেখ আমি এখানে আবার লিখে দিচ্ছি, ফর্মুলা ছিল 2 sin a cos b, ফর্মুলা হচ্ছে sin of a plus b plus sin of a minus b। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা হচ্ছে sin of 48 plus 12 plus sin of 48 minus 12, এই যে 2 sin a cos b sin of a plus b plus sin of a minus b অ্যাপ্লাই করে দিলে এটা হয়ে গেল sin of 60 ডিগ্রি plus sin of কত কত হবে 36 ডিগ্রি। তুই এখানে ভ্যালু বসাতে পারিস, sin 60 ডিগ্রি ভ্যালু 3/2, আর এটার ভ্যালু আমরা জানি না, আপাতত জানি না, পরে জানবো। sin 36 ডিগ্রি ভ্যালু বের করতে পারবো আমরা, ঠিক আছে। তারপর আমার কি আছে, এরকম করে করতে লাগবে, এখানে এরকমই ফর্মুলা আছে। নাম্বার 5 করে, নাম্বার 5 এখানে করিয়ে দিই। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, cos of, আচ্ছা কোশ্চেন নাম্বার 5 ইন্টারেস্টিং জিনিস দেখ, cos of alpha plus beta cos of alpha minus beta, ভালো করে বুঝিস, ভালো করে বুঝিস। যখনই প্রোডাক্ট আসবে না তখনই ওর সাথে একটা 2 থাকবে। আমরা ফর্মুলা কি শিখলাম, 2 sin a cos b বা 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b, সবগুলোর সামনে একটা করে কি আছে, 2 আছে। প্রোডাক্ট টু সাম এর ফর্মুলা মাথায় রাখবি, যেখানে প্রোডাক্ট থাকবে সেখানে সামনে একটা 2 থাকবে, আদারওয়াইজ 2 ছাড়া তো ফর্মুলা হবে না, 2 দিয়ে ফর্মুলাটা আছে। তাহলে আমার 2 লাগবে, 2 আনবো কোথায়, এখানে তো 2 নাই। তাহলে 2 আনার জন্য আমরা এখানে কি করব, বাইরে একটা হাফ নিয়ে নিব, এখানে 2 নিয়ে নিব, নেওয়া যাবে। দেখ নিতে পারি 1/2 নিলাম, এখানে 2 নিয়ে নিলাম, 2 আর 2 তো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড, 2 দিয়ে মাল্টিপ্লাই। বাস, এবার তো তোর ফর্মুলা জানাই আছে, 2 cos a cos b, 2 cos a cos b এর আবার ফর্মুলা দেখ, আমার ফর্মুলা মাথায় থাকে না, হ্যাঁ আমাদের তো ফর্মুলা 2 cos a cos b, cos of a plus b plus cos of a minus, তাহলে cos of a plus b, cos of a plus b মানে alpha plus beta plus alpha minus beta plus cos of a minus b, alpha plus beta minus alpha minus beta, তাহলে 1/2 cos of alpha plus beta plus alpha minus beta plus cos of alpha plus beta minus alpha plus beta। বাকি কি ক্যান্সেল হয়, বিটা বিটা ক্যান্সেল, আলফা আলফা ক্যান্সেল, বাকি কি থাকলো 1/2, সাথে কি থাকবে cos of 2 alpha plus cos of 2 beta। তার মানে এখান থেকে আমি কি কনক্লুশন আসলাম, যদি সামনে 2 না থাকে
তাহলে আমাকে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করে 2 আনতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা মানে পয়েন্ট বললাম। এটা দিয়ে প্রচুর অঙ্ক আছে। ঠিক আছে? 2 থাকবে না, অনেক জায়গায় 2 থাকবে না। 2 না থাকলে আমরা সামনে 1/2 মাল্টিপ্লাই করে 2 মাল্টিপ্লাই করে দেব। ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক। এগুলো তাহলে তোরা পারবি। 1 এর বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। 1 এর বাকিগুলো হোমওয়ার্ক। 2 নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে এটার উল্টোটা। Convert the following sum or difference into product। ঠিক আছে? তাহলে সাম আর ডিফারেন্স কে প্রোডাক্টে মানে পরের চারটা সেট, প্রথম চারটা সেটের ফর্মুলা করেছিলাম, পরের চারটে ফর্মুলা, সেই পরের চারটা ফর্মুলা দিয়ে এখন অঙ্ক করতে হবে। তাহলে প্রথমে কি বলছে আমাদের? প্রথমে বলা আছে 12 নাম্বারটা sin 12a plus sin 4a, sin 12a plus sin 4a, sin 12a plus sin 4a ফর্মুলা কি? sin c plus sin d এর ফর্মুলা হবে sin c plus sin d। তাহলে sin c plus sin d ফর্মুলা হচ্ছে 2 sin a plus b by 2, তার মানে 12a plus 4a by 2। এই ফর্মুলাটা আমরা লিখে দিচ্ছি sin c plus sin d, ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2 cos c minus d by 2। ঠিক আছে? তাহলে এটা হলো ফর্মুলা sin c plus sin d এর। তাহলে ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে sin c plus sin d 2 sin c plus d by 2 আর cos c minus d by 2। 2 এই 2 আর এই 2 আমরা ক্যান্সেল করে দিস না। ঠিক আছে? আমি ভয়ানক ভয়ানক উদাহরণ দেখছি এরকম। এই 2 ক্যান্সেল করে দেয়। মাথা গন্ডগোল হয়ে যাবে। এটা 2 sin এর ভিতরে আছে। হ্যাঁ? 12a plus 4a কত হবে? 16a। 16a by 2 8a plus 12a minus 4a 8a by 2 4a। একটা প্রোডাক্টে চলে আসছে না? আমাকে তো এটাই করতে বলছিল। সামটাকে প্রোডাক্টে আনতে বলছিল। তাহলে এই যে সামটাকে প্রোডাক্টে নিয়ে চলে আসলো। ঠিক আছে? নেক্সট ম্যান, ধর আমি ধরে নেই একটা অঙ্ক, এগুলো সব একই একই টাইপের অঙ্ক। হ্যাঁ, সেম টাইপের অঙ্ক। 2 এর 7 নাম্বার বা 8 নাম্বার হোয়াটএভার এটা বলে হলো। 6 নাম্বারটা বলতে পারি। 6 নাম্বারটা করে নাই 2 এর 6 নাম্বার। বাকি অঙ্কগুলো নিজেই পারবে। cos 25 minus cos 37। ঠিক আছে? cos a minus cos b এর ফর্মুলা cos a minus cos b, cos a সরি cos c minus cos d, cos c minus cos d ফর্মুলা কি ছিল রে? cos c minus cos d ফর্মুলা ছিল 2 sin c plus d by 2 sin t minus c by 2। বুঝলি? cos c minus cos d থাকলে দুইটাই sin হয়, আর প্রথমে থাকে c plus d by 2 আর তারপরে হয় t minus c by 2। এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে এখানে হয়ে যাবে 2 sin c plus d by 2, তার মানে 25 plus 37 by 2 ডিগ্রি আর sin d minus 37 minus 25 by 2 ডিগ্রি। 2 sin এ একটা কত হয়? 12 2 1 carry 62 by 2 sin 2 1 by 2। তাহলে এটা হয়ে যাবে 31 ডিগ্রি, এটা হয়ে যাবে 6 ডিগ্রি। ইজি কি না?
যা ফর্মুলা ফর্মুলা অ্যাপ্লাই করে দে অঙ্ক হয়ে যাবে। তো এটুকু তো গেল মানে প্রিলিমিনারি মেথড আর কি, যেগুলো হচ্ছে মানে তোর ফর্মুলাটাকে বুঝাইলাম যে একবার প্রোডাক্ট থেকে সামে আনা যায় বা ডিফারেন্সে, আবার ডিফারেন্স বা সামের থেকে প্রোডাক্টও আনা যায়। এবার আমরা চলে গেল প্রুফ দ্যাট, মানে ভালো করে অঙ্কতে এরপর সবগুলো আছে প্রুফ দ্যাট, বাকি যতগুলো অঙ্ক আছে নাম্বার 3 থেকে শুরু করে নাম্বার 22 সেগুলো সবই প্রুফ দ্যাট, এগুলাই বেশি আসে পরীক্ষায় নাম্বার 3 থেকে 22 পর্যন্ত। তাই বলে যে আগেরগুলো করতে হবে না, আগেরগুলো হোমওয়ার্ক থাকবে, আগেরগুলো তোকে শিখাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করা, পরেরগুলো তো অবশ্যই করবি, ঠিক আছে, আগেরগুলো তো তোকে ফর্মুলাটা অ্যাপ্লাই করা শিখাবে। তো নেক্সট করি নাম্বার 1, সরি নাম্বার 3, prove that prove that number 3 বলা হচ্ছে sin a plus sin b divided by cos a plus cos b equal to tan a plus b by 2. left hand side নিয়ে নেই, sin a plus sin b cos a plus cos b। আচ্ছা এখানে কিসের ফর্মুলা করবে, sin c plus sin b, তাই না, অ্যাড আছে সাম আছে, সামের কোন ফর্মুলা, sin c plus sin b, বলবি sin c কোথায়, আর সব জায়গায় c থাকবে নাকি, এখানে a আছে, মানে c টাকে তুই a টাকে তুই c ভাবে নে আর b টাকে তুই d ভাবে নে, তাহলে sin c plus sin d। তাহলে sin c plus sin d ফর্মুলা কি শিখাইছিলাম, sin c plus sin d ফর্মুলা হচ্ছে দুটাই sin থাকলে আমার মনে হয় একটা sin হয় আর একটা cos হয়, ঠিক আছে, হ্যাঁ তাহলে একটা হয় sin c plus d by 2, তার মানে a plus b by 2, a plus b by 2 sin, একটা cos হয় cos a minus b by 2 divided by 2 cos a cos b, 2 cos a cos b, sorry 2 cos a cos b বলে cos c plus cos d ফর্মুলা, দুইটাই cos থাকলে দুইটাই cos হয়, ঠিক আছে, দুইটাই cos প্লাস হচ্ছে মাঝখানে প্লাস সাইন আছে, তাহলে এই ফর্মুলা হচ্ছে 2 cos a plus b by 2 cos a minus b by 2। দেখ দেখা যাচ্ছে এই পোরশনটা ক্যান্সেল হয়ে যাবে, cos a minus b by 2 cos a minus b by 2, 2 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বাকি কি থাকতেছে sin of a plus b by 2 cos of a plus b by 2, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে tan of a plus b by 2, why not, sin theta by cos theta is equal to tan theta, তাহলে sin of a plus b by 2 by cos of a plus b by 2 is equal to tan of a plus b by 2, clear, শুনলাম তো, তাই না, উপরে আমি sin c plus sin d এর ফর্মুলা, নিচে cos t plus cos d এর ফর্মুলা ফেলে দিলাম। নেক্সট অঙ্ক একই রকম নাম্বার 4, কি বলছে, sin 75 ডিগ্রি minus sin 15 degree divided by cos 75 degree plus cos 15 degree is equal to 1 by root 3, ঠিক আছে, তাহলে এটা দেখে আমরা কিভাবে করব, উপরে sin c minus sin d এর ফর্মুলা, নিচে cos c plus cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করে দেয়। ওকে তাহলে এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা করার জন্য আমরা একই প্রসেস অ্যাপ্লাই করব, sin c minus sin d এর ফর্মুলা, তাহলে আমরা দেখে নেব sin c minus sin d এর ফর্মুলা কি, তাহলে sin c minus sin d এর ফর্মুলা হচ্ছে 2 cos, ফার্স্টে cos তারপর sin, তাই তো, cos c plus d by 2, তার মানে 75 plus 15 by 2 sin c minus d by 2, তাহলে আমি এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করছি, ঠিক আছে, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড 75 minus 15 by 2, ক্লিয়ার হলো, আচ্ছা তাহলে এবার ডিভাইডেড বাই cos t plus cos d ফর্মুলা,
what is the formula cos t plus cos cos d cos t plus cos d formula যায় এখানে আমরা লিখছি 2 cos t plus d by 2 cos t minus d by 2 same formula 2 cos c plus d by 2 75 plus 15 by 2 cos c minus d by 2 তাহলে এটা কি আসে উপরে আসে 2 cos বল এটা কত আসবে 75 plus 15 90 90 by 2 45 তাহলে 45 ডিগ্রি sin বলে এটা কত আসবে 75 minus 15 60 60 by 2 30 ডিগ্রি divided by 2 cos 45 degree cos 30 degree 2 to cancel cos 45 cancel বাকি যেটা থাকলো sin 30 by cos 30 sin 30 by cos 30 কি হয়ে যাবে tan 30 আর tan 30 ভ্যালু কত 1 by root 3 তাহলে এই যে প্রুফ হয়ে গেল এটা প্রুফ করতে বলছিল এটা ভ্যালু 1 by root 3 আসবে দেখ ইজি অঙ্ক ফর্মুলা জানলেই অঙ্ক ইজি যত অঙ্ক 5 আর 6 নাম্বার 5 আর 6 নাম্বার তোদের হোমওয়ার্ক ঠিক আছে 5 আর 6 তোরা করবি 7 নাম্বার আমি করাই নাম্বার 7 5 আর 6 হোমওয়ার্ক থাকলো ঠিক আছে লিখে দিই তাহলে মনে থাকবে না তোদের 5 and 6 হোমওয়ার্ক ওকে নেক্সট কি আছে 7 নাম্বার 7 নাম্বার কি বলছে দেখে নিব প্রুফ দ্যাট বলে sin of 4a minus 2b sin of 4a minus 2b plus sin of 4b minus 2a divided by cos of 4a minus 2b plus cos of 4b minus 2a equal to হবে tan of a plus b ঠিক আছে তাহলে আবার একটা জিনিস আমি না রাইট সাইডটা মুছে দিই এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিই এটাকে লেফট হ্যান্ড সাইড এবার দেখ কি অ্যাপ্লাই করব রে এটা মনে মনে এই যে 4a 2b যেটা ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে এইটাকে মনে মনে a ভেবে নিব a কেন ভাববো c ভেবে নি কারণ আমাদের ফর্মুলা হচ্ছে sin c sin d তাহলে এটাকে মনে মনে আমি c ভাববো এটাকে মনে মনে আমি d ভাববো বুঝলি তো ব্যাপারটা 4a 2b হচ্ছে c 4b 2a হচ্ছে d তাহলে sin c sin d sin c sin d ফর্মুলা হচ্ছে 2 sin c d by 2 2 sin একই ফর্মুলা রে 4a 2b plus d মানে হচ্ছে 4b 2a by 2 ঠিক আছে এই যে টোটালটা এটা 2 sin c d by 2 cos c d by 2 c হচ্ছে 4a 2b plus minus 4b minus 2a divided by 2 ওকে ডিনোমিনেটরে কি হবে ডিনোমিনেটরে cos c cos d এগেইন একই ফর্মুলা cos c cos d ফর্মুলা দুটেই cos হবে 2 cos c d by 2 that is 4a 2b plus 4b minus 2a by 2 cos 4a minus 2b minus 4b minus 2a by 2 2 cos 2 sin দেখ এখানে কি হচ্ছে 4a
মাইনাস 2a, তাহলে কত হবে 2a মাইনাস 2b প্লাস 4b, 2b বাই 2 cos of, দেখ এখানে 4a আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 2a, 4a মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 2a, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6a মাইনাস 2b মাইনাস 4b মাইনাস 6b বাই 2 ডিভাইডেড বাই 2 cos, এখানেও সেম 2a প্লাস 2b বাই 2 cos 6a minus 6b by 2 ক্যান্সেল কি কি হবে 2 আর 2 cos হবে এটা cos হবে এটা, বাকি কি পড়ে থাকলো sin অফ, দেখ এটা হবে a plus b, y উপর থেকে 2 কমন যাবে আর নিচে 2 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে a plus b আর নিচেও কি যাবে cos of a plus b, sin of a plus b by cos of a plus b, that will be tan of a plus b. ক্লিয়ার হলো সোজা জিনিস, হ্যাঁ তাহলে নাম্বার 7 ও কমপ্লিট। এরপর নাম্বার 8, নাম্বার 8 টা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। নাম্বার 8 cos alpha plus 2 cos 3 alpha plus cos 5 alpha divided by cos of 3 alpha plus 2 cos of 5 alpha plus cos of 7 alpha equal to proof করতে বলেছে cos of 3 alpha sec of 5 alpha, cos of 3 alpha sec of 5 alpha। তো আমরা এটাকে শোন আমরা এটা মুছে দিলাম, এটাকে লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করলাম। দেখ শুরু কিভাবে করব, প্রথম কথা বুঝে নাও এখানে cos alpha আছে cos 5 alpha আছে আর cos 3 alpha আছে cos 7 alpha আছে, বাকি দুটোর মধ্যে সামনে 2 মাল্টিপ্লাই আছে, তাহলে ওটাকে আমি সাইডে রাখি। ওটাকে সাইডে রেখে আমি এভাবে ফর্মুলাটা লিখব cos of 5 alpha cos of alpha plus 2 cos of 3 alpha divided by cos of 7 alpha cos plus cos of 3 alpha plus 2 cos of 5 alpha। তাহলে কি করলাম আমরা, আমরা ইচ্ছা করে বড়টাকে আগে লিখলাম, 5 আলফাটা বড় না তার জন্য ওইটাকে আমি আগে লিখলাম 5 আলফা আগে, তারপরে cos আলফা, তারপর 2 cos 3 আলফা। সেম ভাবে cos of 7 আলফাটাকে আগে লিখলাম, তারপর cos of 3 আলফা আর 2 cos 5 আলফা। এইগুলোর মধ্যে আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা আমি cos t plus cos d ফর্মুলা অ্যাপ্লাই করব। cos t plus cos d ফর্মুলা হচ্ছে 2 cos c plus d by 2, তারপরে 5 alpha plus alpha by 2 cos c minus d by 2। দেখ আমার কিন্তু এই ফর্মুলা মুখস্থ ছিল না, আমি দুই চারটা অঙ্ক করতে করতে ফর্মুলা মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে এবং তোরা যখন করতে থাকবে অটোমেটিক ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, ফর্মুলাগুলো দুই চারবার পড়ে নিবি, এক দুবার লিখে নিবি, তারপর অঙ্ক করা শুরু করবি, দেখবি ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। ফর্মুলা মুখস্থ করাটা খুব ইম্পর্টেন্ট। প্লাস এটা তো ফর্মুলা হলো প্লাস 2 cos 3 আলফা, এটা আলাদা করে লিখে নিলাম, ডিভাইডেড বাই এটা কি হবে 2 cos 7 alpha plus 3 alpha by 2 cos 7 alpha minus 3 alpha by 2 plus 2 cos 5 alpha। বুঝলো? তাহলে আলটিমেটলি আমার উপরে হয়ে গেল 2 cos, এটা হলো 3 alpha, 5 alpha plus alpha 6 alpha, 6 alpha by 2 3 alpha cos 2 alpha plus 2 cos 3 alpha। দেখো নিচে থেকে কি আসবে 2 cos
7 আলফা 3 আলফা 10 আলফা 5 আলফা হবে আর cos এখানে কত হবে 4 আলফা বাই 2 আমরা 2 আলফা প্লাস 2 cos 5 আলফা বুঝা গেল? আচ্ছা এবার আমি দেখি আরো কি করা যাবে। এরপর আমি উপরের সাইডটা একটু মুছবো। আচ্ছা উপর থেকে কি কমন নেওয়া যাচ্ছে? দেখ উপর থেকে কমন যাবে হচ্ছে 2 cos 3 আলফা 3 আলফা কমন নিলে কি থাকে 2 cos 3 আলফা কমন নিয়ে নিচ্ছি cos 2 আলফা থাকে এখানে প্লাস 1 ডিভাইডেড বাই এখান থেকে 2 cos 5 আলফা কমন যায় cos 2 আলফা প্লাস 1 cos 2 আলফা প্লাস 1 cos 2 আলফা প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে তাহলে বাকি থাকলো হচ্ছে cos 3 আলফা বাই cos 5 আলফা জাস্ট এটাকে এভাবে লেখ cos 3 আলফা আর এই যে নিচের কসটা আছে নিচের কসটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে sec হয়ে যাবে তাহলে sec 5 আলফা দেখ এটাই প্রুফ করতে বলছিল তোদেরকে দেখবি তোদেরকে এটাই প্রুফ করতে বলছিল cos 3 আলফা আর sec 5 আলফা ক্লিয়ার আচ্ছা 9 নাম্বার এটা লাস্ট অঙ্ক আজকে করাবো 9 নাম্বার কোশ্চেন নাম্বার 9 বলছে sin a sin a plus sin 3a sin 5a sin 7a divided by cos a cos 3a cos 5a cos 7a equal to tan 4a প্রুফ কত বলছে ঠিক আছে তাহলে আবার আমি সলিউশন যখন করব রাইট হ্যান্ড সাইড থেকে মুছে দিই এটা আমাকে প্রুফ করতে বলছে আমি এটাকে লেফট হ্যান্ড সাইড নিয়ে নেই দেখ প্রুফ করার সময় কি করব আমাকে দুইটা দেখ আমি একটা কথা তোদেরকে একটু বলে দেই হ্যাঁ সেটা হচ্ছে ক্লাস 11 এ অঙ্ক পারা একটা চ্যালেঞ্জ অঙ্ক পারতে হবে তারপরে আরেকটা চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে অঙ্কগুলোকে মনে রাখ এত মোটা বই ঠিক আছে এত পেজ এত অঙ্ক মনে রেখে ফাইনাল পরীক্ষা করাটা এটা হচ্ছে একটা বড় প্রশ্ন ঠিক আছে এটা একটা বড় চ্যালেঞ্জ তো আমি বলতেছি যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেই অঙ্কগুলো তোরা বাড়িতে এক দুইবার কর যতক্ষণ পর্যন্ত তোদের মাথার মধ্যে একটা ম্যাপ ক্রিয়েট না হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমি বুঝতে পারছি এই অঙ্কটা এভাবে করবে ইন ফিউচারে দিলেও আমি পারবো ততক্ষণ পর্যন্ত তোরা অঙ্কটা কর এরকম না যে স্যার করাই দিছে আমি কপি করে নিলাম শেষ ঠিক আছে শেষ হয়ে গেল ওটা না করতে হবে নিজেকে করতে হবে ঠিক আছে তাই এইটার মধ্যে দেখ কি করবো তাই এক একটা অঙ্কে এক একটা নিয়ম বলতেছি অনেক অঙ্ক আগের এক্সারসাইজে কয়েকটা অঙ্ক করে সেখানে কিছু কিছু নতুন নতুন নিয়ম বলছি যে এখানে এভাবে শুরু করতে হবে এখানে এভাবে শুরু করতে হবে এখানেও দেখ আরেকটা নিয়ম বলবো কি নিয়ম বলবো এ 3 এ 5 এ 7 এ আছে দুটো দুটো করে জোড়া বানাইতে হবে দুটো দুটো করে পেয়ার বানাইতে হবে ঠিক আছে তাহলে আমি যদি এর সাথে 7 এ নিয়ে নিই সুবিধা কি হবে a আর 7 এ অ্যাড করলে কত হয় 8 এ আর 3 আর 5 এ অ্যাড করলে কত হয় 8 এ বুঝলি তো অন্য কোনগুলোতে তুই এরকম পাবি না a আর 3 অ্যাড করলে 4 এ 5 এ আর 7 এ অ্যাড করলে 12 এ হচ্ছে না তো মিল খাচ্ছে না তাহলে আমি এখানে কি করব sin 7 এ এর সাথে নিব sin a চেষ্টা করবি বড়টাকে আগে রাখা আর sin 5 এ এটার সাথে নিবি ঠিক আছে এটার সাথে নিব হচ্ছে sin 3a divided by সেম এটার মতো cos 3a not cos 7a plus cos a plus cos 5a cos
3a। ওকে, উপরে sin c প্লাস sin d ফর্মুলা করবে। sin c প্লাস sin d ফর্মুলা 2 sin c প্লাস d by 2 cos c minus d by 2 plus sin c plus sin d 2 cos 2 sin c plus d by 2 cos c minus d by 2 divided by এখানে 2 cos c plus d by 2 cos c minus d by 2 plus 2 cos ঠিক আছে 2 cos c plus d by 2 cos c minus d by 2 দেখ তাহলে কি আসলো পরের লাইনে 2 sin কত আসলো 7a plus a 8a 8a by 2 4a cos 7a minus a 6a 6a by 2 3a plus 2 sin 4a cos এটা আসলে কত 5a দেখ এটা ভালো করে 5a minus 3a 2a by 2a divided by 2 cos 4a cos 3a 2 cos 4a cos a উপর থেকে কি কমন যায় উপর থেকে কমন যায় হচ্ছে 2 কমন যায় sin 4a কমন যায় 2 কমন যাচ্ছে আর sin 4a দুটার মধ্যে আছে কি থাকছে পরে cos 3a plus cos a divided by নিচে থেকে কি কমন যাচ্ছে 2 cos 4a কমন যাচ্ছে কি পড়ে যাচ্ছে cos 3a plus cos a দেখো এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে না 2 আর 2 ক্যান্সেল হবে না তাহলে বাকি কি পড়ে থাকলো sin 4a by cos 4a is equal to tan 4a ক্লিয়ার হলো তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব ঠিক আছে অনেক সোজা অঙ্ক তো নাম্বার 9 পর্যন্ত অঙ্কগুলো করালাম যেগুলো হোমওয়ার্ক 1 এর বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক 2 এর বাকি দেখো অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছি আবার হোমওয়ার্কটা রিমাইন্ড করে দিই এক্সারসাইজ 5 এর এটা এক্সারসাইজ 5 এর এখানে হোমওয়ার্ক হচ্ছে হোমওয়ার্ক দিলাম হচ্ছে 28 29 28 29 আর এক্সারসাইজ 5b 5b থেকে হোমওয়ার্ক হচ্ছে 1 রিমেইনিং 12 রিমেইনিং আর 5 6 5 6 দিলাম আর হ্যাঁ এইটুকুই ট্রাই কর ঠিক আছে এইটুকুই কর নাম্বার 9 পর্যন্ত যে যে অঙ্কগুলো করালাম সেগুলো একটু প্র্যাকটিস কর নেক্সট ডে আমি এক্সারসাইজ 5b কমপ্লিট করে দেব 5c ও শুরু করে দেব 5c তখন বলেছি 5c তে একটা বড় এক্সারসাইজ আছে তার মধ্যে আমি একটা কি দুটো অঙ্ক করাবো বাকি অঙ্ক একটা করতে হবে না মানে সব কোনো ইম্পর্টেন্ট অঙ্ক এখানে নেই ঠিক আছে 5d হচ্ছে তোদের ট্রিগোনোমেট্রির মেইন এক্সারসাইজ হবে যেখানে সবথেকে বেশি বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো রাখা আছে তো আমরা পরের দিন 5b কমপ্লিট করব 5c আর 5d জন্য যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো লিখে দিব প্লাস 5c যে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে বেশি নেই একটা কি দুটো ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেটা করাবো নেক্সট 5d শুরু ঠিক আছে তো আজকে এটুকুই থ্যাংক ইউ